फ्रेंड्स एबार गाड़ी पहुंचे এখন বাজে হচ্ছে 10 এবার আমি আমার যাত্রা শুরু করব এখান থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা অ্যাপ্রক্স 3টে স্টেডিয়াম। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের যেমনি বলেছিলাম যে আমি পুরীর ব্লগ ভিডিও নিয়ে আসছি, তার সাথে সাইট সিনও থাকবে। তো আজকে 24 তারিখ সকাল 3টে, ভোর 3টেও বলতে পারো। আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ মুখ থেকে হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে। আমাদের বেহালাতেও কিন্তু ঠান্ডাটা কম নেই। এখন গাড়ি চালিয়ে আমাদের মিনিমাম 550 কিলোমিটার পুরী যাব। আমার সাথে তোমরা থেকো, আমার এই ভিডিওটা দেখতে থাকো। আর পুরীর যেটুকু পারবো, যেখানে যাব আপডেট তোমাদের সাথে, সেখানকার দর্শনীয় স্থান তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো শুরু করা যাক আমার পুরী ভ্রমণ। তো ফ্রেন্ডস এবার গাড়িতে বসে গেছি, এখন বাজে হচ্ছে 4:10। তো এবার আমি আমার পুরীর যাত্রা শুরু করব। এখান থেকে প্রায় 500-550 কিলোমিটার রাস্তা অ্যাপ্রক্স। যদি আমি 3টে স্টে দিও ব্রেকফাস্ট নিয়ে, তো ফ্যামিলি নিয়ে যাচ্ছি যেহেতু, তো আমাকে ফ্রেন্ডস ফ্যামিলি, তো আমাকে মিনিমাম 12 ঘন্টা টাইম ধরে চলতেই হবে। তো চলো রাস্তাতেও যদি কিছু জায়গা দেখতে পারি তোমাদের সাথে শেয়ার করব। তো এই শুরু হলো আমার পুরীর যাত্রা। সঙ্গে থাকো, আমি কল্যাণ চৌধুরী এবং আমার চ্যানেল ড্রাইভার সাহেবের সাথে। তো ফ্রেন্ডস আমরা এখন বালেশ্বরে একটা হোটেলে এসে দাঁড়িয়েছি। সকালবেলা এক জায়গায় দাঁড়িয়ে, আমাদের বেলদার ওখানে দাঁড়িয়ে গাড়িতেই স্যান্ডউইচ চা বানানো ছিল, ফ্ল্যাক্সে খাওয়া হয়ে গেছিলো, তাই ওটা ছোট্ট করে কিছু তোমাদের আর দেখালাম না। তো এখন আমরা বালেশ্বরে একটা হোটেলে এসে দাঁড়িয়েছি। এখানে আমরা একটু টিফিন করব, তারপরে আবার আমাদের যাত্রা শুরু করব। এখনও মোটামুটি দেখাচ্ছে আমাদের হোটেল যেটা পুরীর, এখনও 250 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো আমি এইসব দেখিয়ে তোমাদের ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করব না, জাস্ট ইনফরমেশনটা দিলাম যে বালেশ্বরে বাদিকে বাইলেনে দেখতে পাবে। তো আমরা ফাইনালি এখন ভুবনেশ্বর আছি। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার। এই ভুবনেশ্বরেই আমরা একটা ভালো হোটেল থেকে এখানে আমরা লাঞ্চটা সেরে নেবো। লাঞ্চ করে সোজা আমরা হোটেলে চেক ইন করব। তারপরে বিকেলবেলা যখন সি বিচে বেরোবো, আবার বন্ধুরা আপনাদের সাথে থাকবো, আপডেট দিতে থাকবো, কোনো অসুবিধা নেই। তাদের সঙ্গে থাকুন, আমি কল্যাণ চৌধুরী এবং আমার চ্যানেল ড্রাইভার সাহেবের সাথে। সো ফ্রেন্ডস ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। দীর্ঘ 12 ঘন্টার জার্নির পর 4টে স্টে দিয়েছিলাম, ব্রেকফাস্ট, 2টো টি ব্রেক আর লাঞ্চ নিয়ে 4টে আমরা হল্ট করি 4 জায়গায়। লাঞ্চটা করলাম তোমাদের যেমনি বললাম ভুবনেশ্বরে। তো সো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। একদম আমাদের হোটেলটা হচ্ছে পুরী সি বিচের একদম ক্লোজে, এখান থেকে 500 মিটারও না। আর হোটেলের নাম হচ্ছে 1 মিনিট হোটেল সমুদ্র। তো তোমাদের আমি হোটেলটাও একটু দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর হোটেল। তো হোটেলটা তোমরা দেখো, এই যে হোটেল সমুদ্র দেখতেই পাচ্ছ, খুব সুন্দর গাছগাছালিতে ভর্তি। দেখো সুন্দর সুন্দর ফুল গাছে ভর্তি হোটেল সমুদ্র। একটু ক্লোজ, চারিদিকে বিভিন্ন গাঁদা ফুল, ছোট ছোট ফুল গাছ। এই আমাদের হোটেল, হোটেলের এন্টার। এটা দেখো কি সুন্দর ওলকপি গাছ বসিয়েছে টবে। তো চারিদিকের অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর। এখন আমাদের কার্ড জমা নিল। তো বন্ধুরা আমি এবার একটু বিকালবেলা আমাদের পুরী সি বিচে ঘুরু করতে চলে এসেছি। তো জানোই তোমাদের সাথে শেয়ার না করে আমি পারবো না পুরী সি বিচ। তো আমার সাথে দেখতে থাকো, আমি কল্যাণ চৌধুরী, আমার চ্যানেল ড্রাইভার সাহেবের সঙ্গে। তোমরা এখন আছো পুরী সি বিচে। তো দেখো পুরী সি বিচ।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি প্রায় বিগত 30 বছর পর পুরীতে এলাম। আমাদের ছোট্টবেলায় আমি যখন ক্লাস 1-এ পড়তাম, আমার এখনও মনে আছে বাবার সাথে পুরীতে এসেছিলাম। অনেক চেঞ্জ। এখন ভাটা চলছে যতদূর সম্ভব, কারণ জলের তোড় একদম ছোট্ট আস্তে জলের তোড়, ঢেউগুলো যেন শান্ত হয়ে আছে। দেখতেই পাচ্ছ চারিদিকে বিকেলবেলার মনোরম পরিবেশ পুরী সি বিচে। তো এই সময় একটা গান আমার খুব মনে পড়ছে, যে গানটা না গাইলেই নয়। তো বন্ধুরা, এখানে সমুদ্রের গর্জনের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি কালকে আবারও আসবো, যখন সাইট সিন করতে বেরোবো। আমার সাথে তোমরা থেকো। আমি কল্যাণ চৌধুরী, আমার চ্যানেলের নাম ড্রাইভার সাহেব। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। সারপ্রাইজ বন্ধুরা, তখন আমি হোটেলের রুমে গিয়ে শুয়ে পড়িনি। আসলে মনটা মানছিল না যে ঘরে থাকবো, এত দূর কষ্ট করে গাড়ি চালিয়ে এলাম, আর ঘরে থাকলে হয়? তো আমরা চলে এসেছি এই পুরীর স্বর্গদ্বারে। আর এই সন্ধ্যেবেলা এই টাইমে পুরীর স্বর্গদ্বারটা কীরকম দেখতে লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা পুরীর স্বর্গদ্বার, আপনাদের স্বর্গদ্বার সি বিচ দেখাবো। এই যে পুরীর স্বর্গদ্বার দেখুন, চারিদিকে কত পর্যটকদের, কত ভ্রমণ পিপাসু মানুষের জমজমাট পরিবেশ আমাদের পুরীর স্বর্গদ্বার এলাকা, দেখতেই পাচ্ছি। তো প্রচুর মানুষের ভিড় ঠেলে এখন আমরা ঢুকছি সি বিচের ভিতরে স্বর্গদ্বারে। দেখতে থাকুন, স্বর্গদ্বার মার্কেট এটা। আপনাদের সাথে বন্ধুরা, আমি আপনাদের সাথে যেটুকু লোকেশন আমি যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। স্বর্গদ্বার মার্কেট এটা দেখুন, প্রচুর মানুষের ভিড়, দোকানে কেনাকাটা চলছে। এটা আমাদের পুরী স্পেশাল বাসন, এটা একমাত্র পুরীতেই আপনারা দেখতে পাবেন। পুরীর শাখা দেখুন, অসংখ্য মানুষের ভিড় লেগেছে এখানে। বিভিন্ন মূর্তি, স্ট্যাচু, মেয়েদের মণিহারি জিনিস। তো ফ্রেন্ডস, আমরা পুরী সি বিচে যে হোটেল নিয়েছিলাম, হোটেল থেকে বেরিয়ে মোটামুটি 2 কিলোমিটার গিয়ে পূর্ণিয়া রোড পুরী জগন্নাথ মন্দিরে এখানে একটা 2তলা পার্কিং করা হয়েছে গাড়ির জন্য, যেখানে ঘন্টা প্রথম 4 ঘন্টা হচ্ছে 50 টাকা, পরে 10 টাকা করে ঘন্টা। এই পার্কিংয়ে আপাতত আমরা গাড়ি রাখছি, তারপরে আমরা আবার মন্দিরের জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দেব। পার্কিংটা দেখুন বন্ধুরা, 2তলা পার্কিং, খুবই সুন্দর ব্যবস্থা করেছে আমাদের উড়িষ্যা গভর্নমেন্ট। দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর গাড়ি। এই পার্কিংয়ে রেখে আপনি অনায়াসে শান্তিতে পুরীর মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। আমরা পার্কিংয়ে গাড়ি রেখে এখন টোটোতে করে মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন, রাস্তাটাও আপনাদের দেখাচ্ছি। এই আমরা টোটোতে করে মন্দিরে গাড়ি রেখে 5 জনে 100 টাকা নিয়েছে। এখান থেকে ইউটার্ন নেওয়া হবে। খুব বেশি রাস্তা না, হাঁটলে হাঁটাও যায়। 200 মিটার রাস্তা, 200-250 মিটার রাস্তা আছে। এই যে ইউটার্ন নেওয়া হচ্ছে। এটা একটু কনজাস্টেড এরিয়া। তো বন্ধুরা, একেবারে এইভাবে টোটোতে করে গিয়ে মন্দিরের সামনে আপনাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন মন্দিরের একটু আগে গিয়ে ওই টোটো স্টপ হয়ে গেল। ওই যে দূর থেকে মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করছে একটু জুম করে। ওই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এখান থেকে 100-150 মিটার আবার হাঁটতে হবে। তো আমরা মন্দিরের সন্নিকটে যাই, মন্দিরের সন্নিকটে গিয়ে আবার আপনাদের দেখাবো ওখানকার কতটা ফোন নিয়ে মন্দিরের কাছে পিঠে যেতে দেয় সেটাই দেখা। আবার আমি আমার ভিডিও শুরু করব। তো
তো ফ্রেন্ডস, আমরা হাঁটতে হাঁটতে প্রায় পুরীর মন্দিরের কাছে এসে গেছি। দেখতেই পাচ্ছ ওই যে দূরে মন্দির। তো এখানে মন্দিরের ভিতরে তো মোবাইল অ্যালাউ না। আমাদের কোনো না কোনো দোকানে জুতো 5 টাকা, ব্যাগ 10 টাকা, মোবাইল 10 টাকা, এরকম করে সব জমা রাখতে হবে। দেখতে পাচ্ছ, আমি একটু ক্লোজ করে দেখাই। এই যে মন্দির, আমাদের মন্দিরের চূড়া। তো যতটা পারবো আমি ভিডিওটা চালিয়ে যাব। প্রচুর লোক, প্রচুর ভক্ত, প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছে আজকে 25শে ডিসেম্বর। আর এই আমাদের পুরীর মন্দিরের একটা মাহাত্ম্য সবাই জানে, যে ধ্বজাটা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। চলুন দেখতে থাকুন আমার সাথে পুরীর জগন্নাথ দেবের মন্দির। বন্ধুরা, দীর্ঘ 4 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা পুরী মন্দির থেকে এবার কোণারকের দিকে যাচ্ছি। তবে একটা কথা বলি, পুরীর মন্দিরে যারা আসছো, যদি পারো সকাল 6টা 6:30টার মধ্যে যদি পুজো দিয়ে দাও খুব ভালো। যদি 10টা 10:30টায় এসে পুজো দেবে ভেবেছো, তাহলে কপালে খুব কষ্ট আছে। কারণ এত লাইন পড়ে সেটা আমারও ধারণার বাইরে ছিল। আর 2 নম্বর কথা, কিছু কিছু কথা মিডিয়ার প্রচার আছে, যেমনি আমি নিজে দেখলাম আজকে একটা জিনিস, যে মন্দিরের ধ্বজা হাওয়ার দিকেই উঠছে, হাওয়ার বিপরীত দিকে উঠছে না। এটা অনেকক্ষণ ধরে ভালো করে পর্যবেক্ষণ করার পর আমি এটা উপলব্ধি করলাম যে কিছু কিছু জিনিস পাবলিসিটির উপরে হয়। প্রেস শিলাটা আমি দেখতে পারিনি, যেটা দিয়ে, তো যেটা ওই 2 নম্বর সিঁড়ি 3 নম্বর সিঁড়ি, ওটা হয়তো আমি বুঝতে পারিনি, বাট ধ্বজাটা আমি খুব ভালো করে বুঝেছি। আমাদের এনার্জি টোটালি লস হয়ে গেছে। কিছুটা স্নিকার্স খেয়ে এনার্জি বাড়ানোর চেষ্টা করলাম। এবার গাড়ি নিয়ে সোজা যাচ্ছি কোণারক টেম্পল। সেখানে গিয়ে তোমাদেরকে আবার ওখানকার আপডেট দেবো। আপাতত এখানেই স্টপ। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমরা এখন আছি কোণারক সান টেম্পলে। পুরীর মন্দির দেখা হলো, ঘোরা হলো, সব কিছু হলো। এবার আমরা আছি কোণারক সান টেম্পলে। তো এবার আপনাদেরকে দেখাচ্ছি কোণারক সান টেম্পল। এখানে বিভৎস ভিড় হয়েছে, দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছেন কোণারক সান টেম্পল। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের সমাগম। যদি ভেতরে মোবাইলে ভিডিও করতে দেয়, অ্যালাউ করে, অবশ্যই আপনাদের দেখাবো। দেখতে থাকুন আপনারা কোণারক সান টেম্পল। টেম্পলে ঢোকার লাইন দেখতেই পাচ্ছেন। সান টেম্পলে ঢোকার লাইন, টিকিট কাউন্টার আছে, যেখানে 40 টাকা করে মাথা পিছু টিকিট কাটতে হয়। দেখুন ফ্রেন্ডস, আমরা এবার সান টেম্পলে এন্টার করছি। দেখো এখানে গেটে সিকিউরিটি আছে, এখানে টিকিট দেখিয়ে এন্টার করতে হবে। এই ভেতরটা আমরা এন্টার করছি গেট দিয়ে, টিকিট দেখিয়ে। কোণারকের সূর্য মন্দির, পুরীতে অবস্থিত কোণারকের সূর্য মন্দিরটা খুবই বিখ্যাত। এখানে আমাদের সূর্যদেবের প্রচণ্ড বড় একটা মহিমা আছে। বহু প্রাচীন মন্দির এটা। কথিত আছে যে সূর্যের প্রথম রশ্মি এসে এই মন্দিরে পড়ে আলোকিত হয়। দেখতেই পাচ্ছেন এখানকার ভাস্কর্য। আমার কথাটা হয়তো আসতে শোনাবে, কারণ এখানে প্রচণ্ড ক্রাউড আছে। দেখুন তো আস্তে আস্তে ওঠা যাক সিঁড়ি দিয়ে। দেখতেই পাচ্ছেন প্রাচীন শিল্পকলা ভাস্কর্য, নিদারুণ সৌন্দর্য, নিদারুণ একটা কি বলবো, একটা স্ট্যাচু, একটা আমাদের ভারতীয় প্রাচীন শিল্পকলার একটা অপূর্ব
জিনিস এটা দেখুন, প্রাচীন স্থাপত্য ভাস্কর্য শিল্পগুলো পাথরের গায়ে খোদাই করা। তখনকার দিনে হয়তো এত মাস্টার, এত মেশিন ছিল না, কিন্তু ভারতীয় শিল্প ভাস্কর্য, বহু প্রাচীন ভাস্কর্য দেখুন এগুলো। জানি না এখানে মন্দিরে অ্যালাউ আছে কি না মোবাইল। আমাদের বহু প্রাচীন স্থাপত্যকলার নিদারুণ একটা সাক্ষী এটা বলতে পারেন। দেখুন কোণারক মন্দির। আমি কল্যাণ চৌধুরী, আমার চ্যানেলটা ড্রাইভার সাহেব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রাচীন স্থাপত্যকলার একটা অপূর্ব নিদর্শন, যে আমি বাংলার শব্দটা উচ্চারণ করতে পারছিলাম না, একটা অপূর্ব নিদর্শন এখানে। দেখতেই পাচ্ছেন। একটু জুম করে দেখাচ্ছি মন্দিরের গায়ে খোদাই করা শিল্পগুলো দেখুন। তো এই কোণারক মন্দিরের সব থেকে যে মূল দর্শনীয় জিনিসটা, সেটা হচ্ছে 12টা না 16টা চাকা আছে। এই দেখুন, এই চাকাগুলো হচ্ছে আমাদের রাশিকে, আমাদের যে কটা রাশি আছে রাশিকে বোঝায়, কথিত আছে। আমাদের ভাস্কর্য প্রাচীন শিল্পকলাগুলি দেখুন। মন্দিরের চারিধারে এই চাকাগুলো আছে। চারিদিকটা পরিদর্শন করুন, খুবই সুন্দর লাগবে। কনস্ট্রাকশনের কাজের জন্য বন্ধুরা মন্দিরের উপর পোর্শনে উঠতে দেয়া হচ্ছে না। আমাদের ভিডিওটা দেখাতে দেখাতে অতি দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু না দেখিয়েও উপায় নেই। শুধু আমাদের স্থাপত্যকলার নিদর্শনগুলি দেখুন। তখন কোনো সেরকম মেশিন ছিল না, কোনো ইঞ্জিনিয়ার ছিল না, ইঞ্জিনিয়ারিং স্কুলস ছিল না। সেখানে এই কারুকার্যগুলো দেখুন। কোণারকের ভিডিও খুব বেশি দীর্ঘায়িত করব না, আরও অনেক জায়গা আছে। এমনিতেই ভিডিওটা 21-22 মিনিটের হয়ে গেছে। জানি এত বড় লং ভিডিও কেউ দেখে না, তবু আপনাদের সাথে শেয়ার করছি। এরপরের দর্শনীয় স্থানে যেখানে যাব অবশ্যই আপনাদের সাথে দেখাবো সেই স্থানটা। তো আমার চ্যানেল ড্রাইভার সাহেবের সঙ্গে আপনারা সঙ্গে থাকবেন। প্রচণ্ড বড় একটা মহিমা আছে, বহু প্রাচীন মন্দির এটা। কথিত আছে যে জিনিসটা, সেটা হচ্ছে 12টা না 16টা চাকা আছে। এই দেখুন, এই চাকাগুলো আমাদের ভাস্কর্য প্রাচীন শিল্পকলাগুলি দেখুন। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম নন্দনকাননের উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে দেখি যে কালকে 25শে ডিসেম্বর নন্দনকানন খোলা ছিল বলে, অ্যাকচুয়াল সোমবার দিন নন্দনকানন বন্ধ থাকে, 25শে ডিসেম্বর নন্দনকানন খোলা ছিল বলে আজকে নন্দনকানন বন্ধ।
এদের কোনো ফোন নাম্বারও নেই। নন্দনকানন বন্ধ আছে, আজকে বন্ধ আছে। কাল বন্ধ থাকার কথা, ওই জন্য আজকে বন্ধ করে দিয়েছে। তো নন্দনকানন আজকে বন্ধ আছে। ওদের অ্যাকচুয়াল সোমবার বন্ধ করার কথা, কিন্তু সেটা সোমবার করেনি ওরা, আজকে বন্ধ করেছে। জানি না এরপর কোথায় যাব। যদি কোনো জায়গায় যাই আমি আপডেট দিতে থাকবো, আমার সঙ্গে থাকবে। তো ফ্রেন্ডস, আমাদের সাফারি বন্ধ ছিল নন্দনকানন। তো ওখান থেকে আমরা সোজা চলে এসেছি 75 কিলোমিটার রাস্তা, 2 ঘন্টার জার্নি চিল্কা হ্রদ। নেমে এবার তোমাদের সাথে চিল্কা হ্রদটা কীরকম, ওখানকার সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ সব শেয়ার করা হবে। তো তোমরা অবশ্যই সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি কল্যাণ চৌধুরী এবং আমার চ্যানেল ড্রাইভার সাহেবের সঙ্গে। আমরা চিল্কা হ্রদে চলে এসেছি, গাড়িটা পার্কিংয়ে লাগিয়ে দিলাম। তো এখান থেকে আমরা একটু লাঞ্চ করে নেবো আগে, তারপরে চিল্কাটা ঘোরা হবে। একটুকুনি তোমাদের চিল্কাটা দেখিয়ে দিই। হচ্ছে আমাদের চিল্কা লেক। এখান থেকে বোটিং করা যায়, বোটিং করেই মেনলি এই চিল্কা হ্রদটা ঘোরা যায়। তো লাঞ্চ শেষ করার পর আবার তোমাদের সাথে আসছি, শেয়ার করছি চিল্কা হ্রদ ঘোরার অভিজ্ঞতাটা। তো বন্ধুরা, চিল্কা হ্রদের রাস্তাটাতে একটা ছোট্ট মার্কেট টাইপের পড়েছে, বিভিন্ন মণিহারি জিনিস এখানে বিক্রি হয়। দেখুন, আগে দেখা যাক যে আমাদের লঞ্চ ঘাটের গেটটা কত দূর। দেখুন, খুবই সুন্দর জায়গা। তো আমরা লঞ্চে উঠি, লঞ্চে ওঠার পর এই হচ্ছে রাস্তা লঞ্চে ওঠার পর আপনাদের সাথে আবার শেয়ার করব যে জলের সৌন্দর্যটা কীরকম দেখতে লাগে। তো ফ্রেন্ডস, এখানে বোটিংয়ের মিনিমাম নেবে 1600 টাকা। তো এটা মিনিমাম ওরা 10 জন নিচ্ছে। তো আপনি যদি 5 জনের ফ্যামিলি থাকে তবেই 1600 টাকা নেবে, বা একটা ফ্যামিলির সাথে শেয়ার করে আপনি যদি 10 জন করেন তবেই 1600 টাকা নেবে মাথা পিছু। যেমনি আমাদের 5 জন ছিল, আর একজন 3 জনের ফ্যামিলি পেয়েছি, টোটাল 8 জন হলো। 1600 টাকাই দিতে হবে, মাথা পিছু 200 টাকা করে পড়লো। এই যে টিকিট ঘর থেকে আপনার টিকিট কালেক্ট করতে হবে। এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই, দেখুন। এখানে ওরা নিয়ে যাচ্ছে কালিজাই টেম্পল, কালিজাইতে নিয়ে যাবে। এই টিকিট করা হয়ে গেছে, এবার এখান থেকে আমরা বোটে চড়বো। তো এই বোটটায় করে আমরা যাব। এই বোটটা ভাড়া করা হয়েছে, আর একটা ফ্যামিলিতে 3 জন আছে, আর আমাদের 5 জন, টোটাল 8 জন মিলে এই বোটটায় করে যাওয়া হচ্ছে। আমার বন্ধুরা জলে ভীষণ ভয়, অনেক কষ্ট করে আমি উঠবো, দেখা যাক। এই বোটে উঠছি, আমি এমনিতেই জলে যেতে চাই না। আমার এক মামার ভরসায় আমি জলে এসেছি। মামা আমাকে মনে সাহস জুগিয়েছে যে ভাগনা কিচ্ছু হবে না, আমি বুঝে নেব কিছু হলে বাকিটা। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এবার আমাদের বোট ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি এবার কাজালিয়ার দিকে চিল্কা হ্রদে করে। তো এবার তোমাদের সমুদ্রের দৃশ্যটা দেখাচ্ছি, সরি সমুদ্র না, হ্রদের দৃশ্যটা। তো ফ্রেন্ডস, এই যে চিল্কা হ্রদ দেখতে পাচ্ছ, আমরা বোটে করে সবাই যাচ্ছি চিল্কা হ্রদে, বোটে করে আমরা সবাই যাচ্ছি। ওই যে আমাদের মাঝি দাদা, আমারটা একটু পরিয়ে দিও না, আমি লাইফ জ্যাকেটটা পরতে পারিনি, তো দাদা এসে আমাদের পরিয়ে দিচ্ছে। এই যে হচ্ছে আমাদের চিল্কা হ্রদ, দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের চিল্কা হ্রদে এসে জানি না আওয়াজ কিরকম পাবে আমার, কারণ এখানে বোটের আওয়াজ বিভৎস হচ্ছে। চিল্কা হ্রদে এসে বোটিং করার অনুভূতিটাই আলাদা, এক্সপিরিয়েন্সটাই আলাদা। আর এটাই হচ্ছে আমার আজকের মতো শেষ ভিউ পয়েন্ট, কারণ এরপর আমরা গাড়ি করে সোজা হোটেলে যাব, আর কালকে সকালবেলা আমরা বাড়ির পথে রওনা দেব। তো তাই চিল্কা হ্রদটাই তোমাদের সাথে ভালো করে শেয়ার করছি, দেখতে থাকো। তো ফ্রেন্ডস,
অবশেষে আমরা বোটিং করে কাজালিয়া মানে চিল্কা থেকে বোটিং করে কাজালিয়া এলাম, কাজালিয়া টেম্পল। তো টেম্পলটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, চিল্কা থেকে বোটিং করলে এই কাজালিয়া টেম্পলে এসে থামে। এখানে খুব বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, মানে বোটের লোকেরা বলছে যে দাদারা প্রোগ্রাম করে চলে আসবেন। এই যে চিল্কা থেকে এই দ্বীপটায় আসা হয়, দেখুন। এখানে এই যে পুজো আচ্ছা হচ্ছে, ভক্তদের সমাগম। এখানেও পান্ডারা আছে, সবই পয়সার খেলা। পয়সা দাও প্রসাদ নাও, পয়সা দাও প্রসাদ নাও। এখানে হচ্ছে মেয়েরা চুনরি লোহা সব ভাঙছে। তো ভেতরে যতদূর সম্ভব মোবাইল অ্যালাউ না, ওই দিক থেকেই যতটা পারছি করছি। এই যে দেখুন, মন্দিরের ওপাশটা ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দোকানপাট লাগানো আছে। এই যে হাড়ি কাঠ আছে। এই দেখছেন भाई, किस भगवान का मंदिर है जानते हैं? মা কালী। তো এটা মা কালী টেম্পল আছে, কাজালিয়া মা কালী টেম্পল। চারিদিকে দোকানপাটও বসেছে। দেখুন ভক্তরা উঠছে, এখানে ঠাকুরমশাই বসে আছে। কাজালিয়া মা কালী টেম্পল। চারিদিকে দোকানপাট বসে আছে। ভেতরে মোবাইল অ্যালাউ না, তো ওই জন্য আমি গেলাম না ভেতরে। তো ফ্রেন্ডস, চিল্কা থেকে তুমি যদি বোটে করে আসো 1600 টাকা মিনিমাম প্রাইস। তো এই কাজালিয়া মা কালী টেম্পলে এসে তোমাদেরকে ওঠাবে। দেখেছো চারিদিকে অসংখ্য দোকানপাট দেখালাম। আর আজকে আমার টোটাল 3 দিনের পুরী ট্রিপে আজকেই লাস্ট ডে। আমি রবিবার এসেছিলাম, রবি সোম মঙ্গল। কালকে সকাল সকাল আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। আবার বোটে করে যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো, বা আর কিছু জায়গা দেখানোর থাকলে আপনাদেরকে সেটাও দেখাবো যদি কোথাও যাই। মন্দিরটা আর একবার দেখানোর চেষ্টাই হচ্ছে কাজালিয়া মা কালী টেম্পল। ফ্রেন্ডস, আবার বোটে উঠে ভিডিও শুরু করবো, ফেরারটা দেখাবো। ওখানে গিয়ে চিল্কাতে গিয়ে কিছু দেখানোর থাকলে বা কোথাও গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আমার সাথে থাকুন। আমি কল্যাণ চৌধুরী এবং আমার চ্যানেল ড্রাইভার সাহেবের সঙ্গে। তো ফ্রেন্ডস, আমাদের চিল্কা কাজালিয়া ঘোরা হয়ে গেল। এখন আমরা হালকা ফুলকা কিছু খাবো। দুপুরে আজকাল লাঞ্চ করা হয়নি, তো হালকা ফুলকা কিছু খেয়ে সোজা হোটেলে আমরা চলে যাব। আর কালকে সকালে বেরিয়ে যাব। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের জন্য আপাতত এইটুকুই। যদি কিছু দেখার থাকে দেখাবো, কিন্তু মনে হয় না আর কোথাও যাওয়া হবে। সো গাইস, বাই। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের পুরী ট্রিপ 4 দিনের। খুব আনন্দ করা হলো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নন্দনকানন বন্ধ ছিল, কীরকম ঘুরলাম না ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আরও কিছু ইমপ্রুভ করা যায় সেটা সাজেশন কমেন্ট বক্সে দিয়ে দেবে। তো এই 4 দিনের পুরীটি আজকের মতো এখানেই। আমরা সকাল 9টায় গাড়ি ছেড়ে দিয়েছি, আশা করি বিকেল 6টা-7টার মধ্যে আমাদের বেহালা কলকাতা পৌঁছে যাব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি কল্যাণ চৌধুরী এবং আমার চ্যানেল ড্রাইভার সাহেবের পক্ষ থেকে সকলকে আগাম নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা।